এবার ক্রীড়া মন্ত্রণালয়ে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বোর্ড বা ফেডারেশনের টাকায় কর্মকর্তাদের পরিবার সহ বিদেশ ভ্রমণ বন্ধ করতে চলেছে নয়া এই ক্রীড়া উপদেষ্টা। সর্বশেষ সংযোজন ছিল প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে 2 ক্রীড়াবিদের সঙ্গে 13 জন বিশাল বহর। তবে বিষয়টি নজরে আসতেই পুরো জিও বাতিল করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। গত 18 জুলাই জিও বাতিল করে 13 জনের জায়গায় 7 জনের জিও মঞ্জুর করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ শুক্রবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 28 আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারালিম্পিক গেমসে দল পাঠাচ্ছে বাংলাদেশ। দলের সঙ্গে বহর সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগ আমলে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত 18 জুলাইয়ের জিও বাতিল করে 13 জনের স্থলে 7 জনের জিও মঞ্জুর করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। বোর্ডের টাকায় কিংবা সরাসরি টাকায় কর্মকর্তাদের পরিবার সহ বিদেশ ভ্রমণ নতুন কিছু নয়। পাপন আমলেও ক্রিকেট বোর্ডেও চলেছিল এই অরাজকতা। বিশেষ করে ওয়ার্ল্ড কাপের সময় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা পরিবার সহ যেন হলিডে ট্রিপে যেতেন। এদিকে প্যারা অলিম্পিকের নতুন জিও অনুযায়ী প্যারা অলিম্পিক গেমসে যাবেন এনপিসির ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর শেখ আব্দুল সালাম, ফখরুদ্দিন হায়দার, মনিরুল ইসলাম, মোহাম্মদ আসিফ সোবাহান, নিশিত দাস, ঝুমা আক্তার এবং আল আমিন হোসেন। এই 7 জনের মধ্যে ঝুমা আক্তার এবং আল আমিন হোসেন হলেন ক্রীড়াবিদ। দুজনই খেলবেন আর্চারি ইভেন্টে। 28 আগস্ট প্যারিসে শুরু হচ্ছে প্যারা অলিম্পিক, শেষ হবে 4 সেপ্টেম্বর। এই মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি প্যারিস। উদ্বোধনী অনুষ্ঠান হবে কনকর্ড ভেন্যুতে। প্রায় 30,000 দর্শককে উদ্বোধনী অনুষ্ঠান আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। প্যারাঅলিম্পিকে 19টি ভেন্যুতে 4,400 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। প্যারিস আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট বলেছেন, এখন পর্যন্ত 1.7 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। ইভেন্টগুলির মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ওপেনের হোম, রোল্যান্ড গ্যারোসে হুইল চেয়ার টেনিস, স্ট্যাডে ডি ফ্রান্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বার্সি এরিনায় বাস্কেটবল এবং লা ডিফেন্স এরিনায় সাঁতার কাটা।